আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা চমৎকার একটি বুলিয়ান অ্যালজেব্রার সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, কারণ এই ক্লাসটি যদি তুমি করতে পারো তাহলে এই নিয়মে যত অঙ্ক আছে সব সমাধান করতে পারবা। আর আমরা আজকে কিন্তু নিয়ম 2 এর 4 নম্বর অঙ্কে আছি। এর আগে 3টি আমরা ম্যাথ সলিউশন করেছি। যারা ক্লাসগুলো করো নাই অবশ্যই করে নিবা। আর এই যে 4 নম্বর নিয়মের পর আমরা আরো 2টি নিয়ম করব, কারণ আমরা বলেছি নিয়ম 2 এর মধ্যে আমরা 6টি ম্যাথ সলিউশন করব, আর নিয়ম 1-এ আমরা সলিউশন করেছি 4টি ম্যাথ। তুমি যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে যে কোনো নিয়ম যেভাবেই দেখ না কেন তুমি খুব সহজে সমাধান করতে পারবা। তো আমরা 4 নম্বর যেই ম্যাথটা সেটা সমাধান করে নিব নিয়ম 2 থেকে। একটু ভালো করে খেয়াল করো, এখানে যে প্রবলেমটি দেওয়া আছে সেটা হচ্ছে x সমান a বার প্লাস b বার হোল বার প্লাস a b হোল বার, তারপর পুরোটার উপরে আরো একটি বড় হোল বার দিয়েছে। এটাকে আমরা সমাধান করব। দেখো আমরা এখানে x সমান এই যে ম্যাথটা তুলে নিচ্ছি a বার প্লাস b বার হোল বার, তারপর এখানে প্লাস a b হোল বার, আর এই যে পুরোটার উপরে হোল বার ছিল না আমাদের, এই যে পুরোটার উপরে হোল বার দিলাম। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে এই বারটা, এই বড় বারটা এখানে ভেঙে দিব, কারণ এতটুকু একটা জোড়া, এতটুকু আরেকটা জোড়া, তাহলে বারটা ভাঙতে হবে আমাদের এই প্লাসের এখানে, এই জায়গায় ভাঙতে হবে। আর তোমরা জানো বারটা এই জায়গায় যদি ভাঙি প্লাস সাইনটা হয়ে যাবে ইনটু, মানে গুণ হয়ে যাবে। তো দেখো কিভাবে করছি। আমরা প্রথমত এই যে a বার লিখলাম প্লাস b বার লিখলাম, হোল বার দিলাম, এরপর এই যে অর্ধেক বার এখান থেকে ভাঙলে এটার উপরে চলে আসবে। তো আমরা এখানে গুণ হয়ে যাবে, যেহেতু এই যোগটা গুণ চিহ্ন দিয়ে দিলাম এই যে ইনটু আকারে। আর এই যে এখানে থাকলো a b হোল বার, আর অর্ধেক বার চলে যাবে এই যে আবার তার উপরে। এই যে বারটা অর্ধেক চলে আসছে এটার উপরে, আর এই বারটা অর্ধেক চলে গেলে এটার উপরে, আর এদের উপর নিজস্ব বার ছিল আরো আগে থেকেই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই সূত্রটা ফলো করতে হবে, যে এর উপরে ডাবল বার, এই যে সহায়ক উপপাদ্য, এর উপরে ডাবল বার থাকলে বারে বারে কাটা জাস্ট এটা থাকে। এখন এটাই হয়েছে, দেখো এইটার উপরে ডাবল বার আছে, ডাবল বার থাকলে জাস্ট থাকবে হচ্ছে a বার প্লাস b বার ইনটু আকারে যেটা আছে এটার উপরে ডাবল বার আছে, এখানে থাকবে a b। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ab কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমরা গুণ করব ab দিয়ে এই দুইটাকে। প্রথমত ab দিয়ে a বারকে গুণ করব, তারপরে ab দিয়ে আমরা গুণ করব b বারকে। তাহলে ab দিয়ে যদি আমরা a বারকে গুণ করি তাহলে একটু সাজিয়ে লিখি যে a বার b, এই যে প্লাস প্লাস, এবার ab দিয়ে b বারকে যে a b b বার। এখন এখানেও কিন্তু আমাদের একটি সূত্র পড়ে যায়। আরেকটি কথা, এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে লিখে দিতে পারি, এই যে এটা এর উপরে ডাবল বার মানে জাস্ট এটা। এখন দেখো এখানে আরেকটি সূত্র পড়ছে যে a ইন্টু a বার, এই যে a ইন্টু a বার মানে 0, আমরা এখানে 0 লিখব, এই যে 0 ইন্টু এই যে b যোগ আবার এই যে b ইন্টু b বার আছে, তার মানে এখানেও 0। এবার এখানে আমরা সূত্রটা সুন্দর করে লিখে দিতে পারি যে a ইন্টু a বার, এটা সূত্র হচ্ছে 0। এখন দেখো তো 0 দিয়ে আমরা যাকে গুণ করব কি হবে, ফলাফল হবে 0, যোগ আবারও 0 দিয়ে যাকে গুণ করব ফলাফল হবে 0। এটাও কিন্তু একটা সূত্র, আমরা এই যে এখানে দেখেছিলাম a ইন্টু 0 মানে 0, a ইন্টু 0 মানে 0। ওকে, এখন 0 এবং 0 যোগ করলে 0ই হবে, এই হচ্ছে আমাদের আনসারটা। ওকে, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ম্যাথটার খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি আনসার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা আরো বেশি করে কমেন্ট করো, ইনশাআল্লাহ কমেন্টে তোমাদের সাথে কথা হবে প্রাণ খুলে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।